একবার যদি রাসূলের সাথে বেয়াদবি হয়ে যায় তো জিন্দেগি বরবাদ হবে, জিন্দেগি বরবাদ হবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী হিজরত করে মক্কার দিকে রওনা করতেছিলেন। আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা হলেন। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। এই জাবালে সাবিরে যাওয়ার পরে জাবালে সাবির নবীকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছে, হুজুর আমার মধ্যে কোনো গুহা নাই গো নবীজি, আপনাকে গুহার মধ্যে আশ্রয় দিব। হুজুর পাশের পাহাড় জাবালে সৌরের মধ্যে গুহা আছে, আপনি সেই গুহার মধ্যে চলে যান। আল্লাহর নবী জাবালে সৌরে রওনা দিয়েছে। সৌর নবীকে সালাম দিলেন, গুহার মধ্যে গেলেন, মাকড়সা জাল বুনিয়ে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি হিজরতের রাত্রিবেলা গুহার মধ্যে চলে গেলেন, সাথে শুধু আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন, ক্লান্ত শরীর। হযরত আবু বকর বসা, দেখতেছে চারপাশে জায়গায় জায়গায় সাপের গর্ত। চিন্তা করলেন সাপ বের হয়ে আসতে পারে, আল্লাহর নবীর ঘুমে ব্যাঘাত হবে, কষ্ট হবে। সিদ্দিক আকবর নিজের গায়ের চাদর ছিঁড়ে 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 প্রত্যেকটা গর্তগুলি শক্ত করে মজবুত করে বুঝিয়ে দিচ্ছিলেন, বন্ধ করে দিচ্ছিলেন, যাতে গর্ত থেকে কিছুই বের হতে না পারে। এমনি বুঝাইতে বুঝাইতে সবগুলি গর্ত বুঝিয়ে ফেললেন আবু বকর। একটা গর্ত তখনও বাকি, আর কাপড় তিনার কাছে নাই, পাঁচ চেপে দিয়ে ওইখানে বন্ধ করে রাখলেন। কিন্তু সাপ এসে বারবার আবু বকরের গায়ে সবল করে। আবু বকর ডাকে না, নবী ঘুমে। যদি ডাকেন আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, নবীর কষ্ট হবে। সেই জন্য আবু বকর ডাকে না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ডাকতেছেন না, নবীর ঘুম ভাঙবে, কষ্ট হবে, নবীর কষ্ট হোক চান না। একজন ব্যক্তি কতটা ভালোবাসলে এইভাবে নিজের কষ্ট বরণ করে নিয়ে রাসূলকে কষ্ট দেয় না। আর আজকে ওরা কারা যারা আমার রাসূলকে কথার কষ্ট দেয়? কথার কষ্ট কি কথা কর না কেন? কিসের কষ্ট? কথা দিয়ে। কেউ যদি বলে রাসূলের আব্বা আম্মা কাফের, তাহলে বুঝতে হবে সে নবীকে কথা দিয়ে কষ্ট দিছে। কথা ঠিক কি না? কি দিয়ে কষ্ট দিছে? কথা দিয়ে কষ্ট দিছে। আর আবু বকর সিদ্দিক সাপে কামড়াচ্ছে, তারপরে কষ্ট দিতে চান না। এটার নাম হলো হুব্বে রাসূল, নবীর ভালোবাসা। কথা ঠিক কি না? এটা দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে আসে। দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে আসে। প্রচন্ড সাপের যন্ত্রণায় চোখ বেয়ে দু ফোঁটা পানি চলে আসছে। পানিটা বেয়ে নবীজির বদন মুবারকে, চেহারা মুবারকের মধ্যে পড়ার পরে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর কি জন্য তুমি কান্দো? বাড়ির কথা কি মনে পড়ছেনি? আবু বকর বলল, হুজুর ঘর সংসার সব ছেড়ে দি, আপনি নবীর কদমে হিজরতের জন্য স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি সব ছেড়ে দিয়ে রওনা দিয়ে চলে আসছি। হুজুর বাড়ির কথা মনে পড়ে নাই, নবী সাপে কামড় দিচ্ছে, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে আগে কেন বলো নাই? বলে হুজুর আপনার কষ্ট হবে সেই জন্য বলি নাই, ঘুম ভেঙে যাবে সেই জন্য বলি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর কোন জায়গায় তোমার সাপে কামড় মারছে বলো। দেখাই দেওয়ার পরে নবী থুতু নিক্ষেপ করলেন। আল্লাহর নবী থুতু মুবারক লাগার সঙ্গে সঙ্গে সমস্ত সাপের বিষ পানি হয়ে গেল। হযরত ওমর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখতেছেন, হে নীলনদ, হে নীলনদ, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাবে। আর তুমি যদি
আল্লাহর হুকুম ব্যতীত নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। চিঠিখানা লেখার পরে ভাঁজ করে বার্তাবাহককে দিয়ে বলবে এই চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। আবুল ফরাদ ইবনুল জৌজি 900 বছর আগে তিনার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, উয়ুনুল হিকায়াতের মধ্যে লেখেন, সেনাপতি আমর ইবনুল আসের কাছে চিঠি চলে গেল, তিনি চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। চিঠি নীল নদের মধ্যে চলে যাওয়ার পরে এই যে নীল নদে জোয়ার আসলো, আর কোনদিন আর জোয়ার বন্ধ হয় নাই। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের খলিফা চারটিখানি কথা না, যেমন শরীয়তের জ্ঞান তেমন আধ্যাত্মিক জ্ঞান। সুবহানাল্লাহ। এই জন্য আমিরের জ্ঞান যদি শরীয়তের সাথে আধ্যাত্মিক জ্ঞান না হয়, ওই আমির দিয়া মুসলিম মিল্লাতের খলিফা বানায়া লাভ হবে না, কোনো লাভ হবে না। ঠিক মোহাম্মদ ঘুরি তখন সিন্ধে ঘুমাচ্ছে, স্বপ্নের ভিতরে খাজা বাবা আজমিরি বললেন দ্রুত গতিতে দিল্লি আক্রমণ করো। যখন খাজা বাবা আজমিরি তাকে হুকুম প্রদান করছেন, মোহাম্মদ ঘুরি বলছেন এই সুবর্ণ সুযোগ আর ছাড়া যাবে না। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। দিল্লিতে সংবাদ এসে গেল মোহাম্মদ ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে আসতেছে। পৃথিবীর সমগ্র ভারতবর্ষ থেকে বাছাই বাছাই করা সেরা সেরা সৈন্য 3 লক্ষ সৈন্য জোগাড় করলেন তিনি। মোহাম্মদ ঘুরিকে চিরদিনের জন্য তিনি শায়েস্তা করার জন্য 3 লক্ষ সৈন্য জোগাড় করে তিনি পানিপথ প্রান্তরে উপনীত হলেন মোহাম্মদ ঘুরিকে শায়েস্তা করবে। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের সামনে দাঁড়ায় গেলেন। প্রচন্ড যুদ্ধ হয় দিনের পর দিন, কোন যুদ্ধে কোনদিন সেনাবাহিনী কেউ পরাজিত হয় না, বিজয় হয় না, কিন্তু প্রতিনিয়ত উভয় পক্ষের সেনারা মারা যাচ্ছে, উভয় পক্ষের সেনারা মৃত্যু হচ্ছে, কিন্তু কেউ জিতেও না, কেউ হারে না। একটা পর্যায়ে মুসলমানদের সৈন্য সংখ্যা কম থাকায় মুসলমান জিহাদে আর দাঁড়াইতে পারতেছিল না। ধীরে ধীরে মুসলমান দুর্বল হয়ে যাচ্ছে। খাজা বাবা আজমিরির দরবারে মোহাম্মদ ঘুরি বার্তাবাহক পাঠিয়ে দিয়ে বললেন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। খাজা বাবা আজমিরের কাছে যে বলো মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেছে। বার্তাবাহক ঘোড়া নিয়ে দ্রুত গতিতে দৌড়ে আজমিরে এসে খাজা বাবার কাছে যুদ্ধের কথা বর্ণনা করলেন। খাজা বাবা দেরি করেন নাই, হুজরা থেকে বের হয়ে দ্রুত গতিতে বাহিরে এসে এক মুষ্টি মাটি নিয়ে খাজা বাবা আজমিরি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিপথের দিকে তিনি ওই ধুলাবালিগুলি নিক্ষেপ করে দিলেন। ধুলাবালি নিক্ষেপ করার পরে ধুলা নিক্ষেপ করলেন তিনি আজমির থেকে। ধুলা চলে গেল পানির পথে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। এটার নাম কারামাত, এটার নাম কামালিয়াত, কামালিয়াত, কামালিয়াত। ধুলাগুলি প্রত্যেক পৃথিবীর সৈন্যদের চোখে মুখে যায় পড়ল। ওদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিলেন। মুসলমানদের ঈমানি জজবা এসে গেল, জিহাদের মোড় ঘুরে গেল। প্রচন্ড যুদ্ধে মুসলমান বিজিত হলেন। মোহাম্মদ ঘুরি তিনি ধরা পড়লেন। মোহাম্মদ ঘুরি ধরা পড়ার পরে দুঃখিত পৃথ্বীরাজ ধরা পড়লেন মোহাম্মদ ঘুরির কাছে। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে ধরে নিয়ে শিকল দিয়ে বেঁধে তিনি দিল্লির রাজ দরবারের সামনে এসে সবার সামনে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে হত্যা করলেন। ওই যে খাজা বাবা আজমিরি বললেন তোমাকে মুসলিম সেনাপতির হাতে তুলে দিলাম। এই জন্য আউলিয়া কিরামের আধ্যাত্মিক ক্ষমতা এই জমিনে প্রয়োজন ছিল। বাংলাদেশে কখনোই আপনার ওই যে গোরগোবিন্দের সাথে জিহাদে মুসলমান পারত না যদি শাহজালাল ইয়ামানি না আসতো।
কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য আউলিয়া কিরামগণের অবদান অস্বীকার করার কোন সুযোগ আমাদের নাই, কোন রাস্তা আমাদের নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আমরা কবরে চলে যাব আল্লাহর দরবারে। কোরআনে আমার রব বলতেছেন সুন্নাতু রাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর তোমরা এমন একজন রবের কাছে ফিরে যাবা, তিনি আমি মালিক, আমি আল্লাহ, তোমার গোপনে গোপনে সব জানি, এবং তুমি দুনিয়াতে কি কি আমল করতা আমি রব্বুল আলামিন সব তোমাকে সেই দিন দেখায় দিব। কোনো কিছুই গোপন থাকবে না সেই দিন, কোনো কিছুই গোপন থাকবে না। হোমনাবাসী কোনো কিছু আল্লাহ সেই দিন গোপন রাখবে না। আমার আপনার সব আল্লাহ সেই দিন দেখায় দিবে। বাজানো মানুষ সাধারণত মারা যাওয়ার পরে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে, ওই পোকা তামাম শরীর ছড়ায় যায়, গন্ধ ছড়াইতে থাকে, মানুষ কাছে যেতে পারে না। কালীপুরের মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন, ওই গন্ধ ছড়ানোর পরে মানুষ বলে তাড়াতাড়ি কবরে দাও, কবরে দিয়ে দাও। আহা জিন্দেগি বড় কঠিন, বড় কঠিন। আর যদি বান্দা নেককার হয় তখন আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, তুমি আমি রবের কাছে চলে আসো, সন্তুষ্টির দিকে ফিরে আসো, ফিরে আসো আমি আল্লাহর কাছে। আমি রব তোমার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো, আমি আল্লাহর দিকে তুমি ফিরে চলে আসো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন তার কবরটাকে আল্লাহ রওজা বানায় দেয়। কবর কি হয়ে যায়? রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান আল্লাহ বানায়। ঈমানদারদের কবর আল্লাহ কিসের বাগান বানায়? জান্নাতের বাগান আল্লাহ বানায়। ঈমানদারদের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। বাগান 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 বাগান। আমির ওমরা আমির উলামা ফুদালিনী মিটিং এ বসে গেলেন, কি করা যায়? সাহাবীদের কষ্ট হচ্ছে এই মুহূর্তে। ইলেকট্রনিক্স মিডিয়া বর্তমান সময়ের মতো এত সহজ ছিল না। টেলিগ্রাম পত্রিকার মাধ্যমে, কিছু রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে তিনি জানান হয়ে গেল, সারা পৃথিবীতে সংবাদ ছড়িয়ে গেল। তখন হজের সময় চলতেছিল, লক্ষ লক্ষ হাজিরা তখন আরাফাতের মাঠে। আরাফাতের মাঠে এই সংবাদ ছড়িয়ে গেল, লক্ষ লক্ষ হাজিরা চিঠি লিখতে লাগলো বাদশা ফয়সালের কাছে। বাদশা ফয়সাল, নবী দেখি নাই কিন্তু সাহাবী দেখতে চাই। সুবহানাল্লাহ। নবী দেখি নাই কিন্তু সাহাবী দেখতে চাই। 1300 বছর পরে সাহাবী স্বপ্ন দেখাইলো, জিন্দা সাহাবী, আমরা তাদেরকে দেখতে চাই। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ, তখনকার দিনে প্রায় 5 লক্ষের উপরে হাজি ছিল। সুবহানাল্লাহ। কত লক্ষ? 5 লক্ষ হাজি হজ করতে ছিল। সেই সময় 5 লক্ষ হাজি চিঠি লিখল, একটার পর একটা ইমেল, চিঠি ইরাকের বাগদাদে সরকারের রাষ্ট্র বরাবর আসতে লাগলো। সারা পৃথিবী থেকে বড় বড় জ্ঞানী বিচক্ষণ রাষ্ট্রপ্রধানরা বলতে লাগলো, আমরাও সাহাবী দেখতে চাই, মহান সাহাবী দেখতে চাই। রাসূল দেখি নাই কিন্তু সাহাবী দেখতে চাই। সারা পৃথিবীতে সংবাদ ছড়িয়ে গেল, হইচই পড়ে গেল। সারা ইরাকের লক্ষ লক্ষ মানুষ বলল, আমরাও সাহাবী দেখতে চাই। নবী দেখি নাই কিন্তু সাহাবী দেখতে চাই। চিন্তা করেন, 1300 বছর পরে, 1300 বছর পরে ঘটনা। সুবহানাল্লাহ। সাহাবী বারবার হুকুম, আমাদেরকে সরাও।
বাদশা ডেকে বললেন কি করা যায় এখন? হাজিরা দেখতে চায়, পৃথিবীবাসী সাহাবী দেখতে চায়, কিন্তু সাহাবীরা আমাদেরকে বারবার তাগাদা দেন। সবাই বললে একটা কাজ করি, দজলার যে পাশ থেকে পানি আসতেছে ওই পাশটা আমরা ঢালাই দিয়ে ভরে দিয়ে আমরা ভিতরের পানিগুলি খালি করে দিয়ে জায়গা শুকনা বানায় দেই। শুকনা বানায় দেওয়ার পরে সাহাবীদের আর কষ্ট হবে না, আমরা এরপরে কবর সরাই নিয়ে যাব। হাজির আসতে লাগলো। ইরাকের বাগদাদে একটা এলাকা আছে সালমান পার্ক, সালমান পার্ক নামক একটা এলাকা আছে। এখানে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে ইরাকে। তিনি রাসূলের 250 বছর একজন সাহাবী ওই পার্কে ঘুমিয়ে আছেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পাশেই কবর খনন করা হলো, 2টা কবর। সময় নির্দিষ্ট হলো, হাজির আসতে লাগলো। লক্ষ লক্ষ ইরাকবাসী, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ আসতে লাগলো সাহাবী দেখবে। দিন তারিখ নির্দিষ্ট হলো। বাদশাহ আমির উলামা ফাদালা আলেম উলামা নিয়ে তারা ধীরে ধীরে 2 সাহাবীর, মহান সাহাবীর কবরের পাশে চলে গেলেন। কবরের উপর থেকে মাটি সম্মানের সাথে মাটি সরাইতে 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 দেখা গেল কবরের ভিতরে 1300 বছর আগে মহান সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যেইভাবে দাফন করা হয়েছিল ওইভাবে কবরের মধ্যে পড়ে আছেন। কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই, তার শরীরের ত্বক নষ্ট হয় নাই, তখনও রক্ত চলাচল চলতেছিল, তখনও চোখ চলতেছিল, তখন একটা পশম দাড়ি খসে পড়ে যায় নাই, একটা আওয়াজ বন্ধ থাকবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, জোরে বলেন আল্লাহ আছে। কবর থেকে ফিরে আসার আর কোন সুযোগ আছে? আল্লাহর কাছে চলে যেতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেমন সত্য, আমার নবী তেমন সত্য। কথা বলেন না? কত বছর পর? 1300 বছর পরে তখনও ওই কবরে ওই অবস্থায় রয়ে গেল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নিচ থেকে মাটি সহ ক্রেন দিয়ে উঠিয়ে নিয়ে আসা হলো। যখন উঠিয়ে আনা হলো, খাটিয়ার উপরে শোয়ানো হলো। পার্শ্ববর্তী সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর থেকে মাটি সরানো হলো। আল্লাহু আকবার। ঠিক হুযায়ফাকে যেমন 1300 বছর আগে দাফন করা হয়েছিল, ওনার কবরটা ওই রকমই, কাফনের কাপড় নষ্ট হয় নাই, ওনার শরীরে একটু পর্যন্ত নষ্ট হয় নাই, চুল দাড়ি পর্যন্ত নষ্ট হয় নাই, চেহারার লাবণ্যতা তখনও আছে। সুবহানাল্লাহ। এমনি তো শুকাই যাওয়ার কথা, কি হওয়ার কথা? শুকাই যাওয়ার কথা, লাবণ্যতা তখনও আছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে, ঠিক কিনা? কি নবী? শ্রেষ্ঠ নবী। জোরে বলেন কি নবী? শ্রেষ্ঠ নবী। কোনো সন্দেহ নাই, ইসলামে সন্দেহ নাই, বিশ্বাসে সন্দেহ নাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে। এইগুলি সব মানুষের বানানো বিশ্বাস। কথা ঠিক কিনা? মানুষের বানানো বিশ্বাস। 33 কোটি দেবতা, অমুক দেবতা, বিদ্যার দেবতা, খাবারের দেবতা, পানির দেবতা, সব বানানো বিশ্বাস। মালিক এক, লা শারীকা লাহ, কোন শরীক নাই। আল্লাহুস সামাদ, কোন মুখাফেক্কিতা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, কোন দুর্বলতাও নাই, কোন তন্দ্রাও নাই। কথা বলুন ঠিক না ঠিক? শুনিয়া যান হোমনাবাসী, 2 সাহাবীকে উঠানোর পরে সারা ইরাকের বাগদাদে কান্নার রোল পড়ে গেল। লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল ধরে ধরে এক নজর করে সাহাবীদেরকে দেখতে লাগলেন। 1300 বছর পরে 2 সাহাবী, সাহাবী রাসূল, সাহাবী রাসূল। কুরআন আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু
ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। তার মানে কোরআনের কথা আল্লাহর কথাও একটাই ভুল নাই, ঠিক কিনা? মহান দুইজন সাহাবী উঠানোর পরে হাজার হাজার লক্ষ লক্ষ জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিজ্ঞানী, জার্মান থেকে একজন চক্ষু বিজ্ঞানী তিনি গেলেন, চিন্তা করলেন বডি ভালো, দেহ ভালো, তখনও ত্বক চলমান, তখনও ব্লাড সার্কুলেশন চলে, তখনও হার্টবিট চলতে লাগলো, তখনও চোখ জিন্দা, তখনও ঠোঁট একেবারে তাজা, চেহারা তাজা, চুলগুলি তাজা তাজা। সুবহানাল্লাহ। জার্মান বিজ্ঞানী চিন্তায় পড়ে গেলেন যে মানুষের সব যদি ঠিক থাকে চোখ তো বাঁচার কথা না, আমি যেহেতু চক্ষু বিজ্ঞানী অতএব চোখটা আমি পরীক্ষা করে দেখি। জার্মান বিজ্ঞানী বলেন আমি চোখের মধ্যে তাকায় দেখলাম চোখের ভিতর থেকে একটা নূর এসে আমার চোখের মধ্যে ধাক্কা দিল, ওই নূরের আলোতে আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি চোখে কয়েক মিনিট পর্যন্ত চোখে দেখতেছিলাম না। আল্লাহর নবী বলেন ইত্তাকু ফারাসাতুল মুমিন, তোমরা ওলিদের চাহনিকে ভয় করো, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ ওলিরা আল্লাহর নূর দিয়ে তাকায়। সুবহানাল্লাহ। একসাথে জোরে 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 সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কথাও সত্য, কথা কন না কেন, ঠিক কি না? আল্লাহটাও সত্য, জোরে বলেন আল্লাহর কথাও সত্য, আল্লাহর কথাও নবীর কথাও সত্য। বন্ধু আমার নবী এত সুন্দর, আল্লাহ থেকে সুন্দরী বানান নাই, আমার আল্লাহ তাকে কামালিয়াত দিয়েছিলেন। তিনি এত সুন্দর, তার বাস্তব প্রমাণ মুল্লা আলী কারি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 450 বছর আগে মিলাদুন নবীর উপরে তিনি একটা কিতাব লিখেছেন, মিলাদুন নবী। একসাথে বলা যাবে না মারহাবা? মারহাবা। 450 বছর আগে হেরেমের ইমামের কাছে মিলাদুন নবী বেদাত ছিল না। আজকে 450 বছর পরে কারা মিলাদুন নবীকে বেদাত বলতেছে, বোঝা যায় মতলব ভালো না, ভালো না, ঠিক কিনা? 450 বছর আগে হেরেমের ইমাম, কোথাকার ইমাম? হারামের ইমাম, ইমামুল হারামাইন, 2 হারামের ইমাম ছিলেন, মক্কা মদিনা, মক্কা মদিনা। উনি মক্কাতে থাকলে ইমাম, মদিনাতে থাকলে ইমাম, 2 হারামের ইমাম ছিলেন। ইমামুল হারামাইন মুল্লা আলী কারি হানাফি মাক্কি মিলাদুন নবীর উপরে কিতাব লিখলেন আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি আমার রাসূলের জীবনী লিখতে যায় লেখেন, আল্লাহর নবী যখন পৃথিবীতে তশরীফ আনলেন, তশরীফ আনার পরে হযরত হালিমাতুস সাদিয়া সুদূর তায়েব থেকে তিনি মক্কাতে আসতেছিলেন ধাত্রীমা হওয়ার জন্য। যদি কোনোদিন তায়েফে আপনারা যান, এই যে এখন যেমন আপনারা আবহাওয়া দেখেন, গরমের দিনে এরকম, রাত্রিবেলা তায়েফে এরকম আবহাওয়া। মক্কাতে যখন দিনের বেলা 45 ডিগ্রি সেলসিয়াস, তায়েফে এই গরমের দিনে, প্রচন্ড গরমের দিনে তায়েফে এখন যেমন আপনারা আবহাওয়া উপভোগ করতেছেন, প্রচন্ড গরমে তায়েফের আবহাওয়া এরকম। সুবহানাল্লাহ বলা যাবে না? এত সুন্দর আবহাওয়া, আর বাতাস আপনার শরীরে লাগলে মনে হবে যে আপনি বেহেশতের ভিতরে আছেন, এত সুন্দর। বন্ধু মনোযোগ দিবেন, তায়েফ থেকে, শহর থেকে আর 70 কিলোমিটার দূর হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি, পাহাড়ি অঞ্চল। একটা গাধার উপরে চড়ে, দুর্বল উটের পিঠে চড়ে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে হযরত হালিমা রওনা দিয়ে মক্কায় আসলেন। ওনার উট এতই দুর্বল ছিল, ওনার গাধা এত দুর্বল ছিল, ক্ষীণ, ধীরে 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 নুয়াইয়া নুয়াইয়া ঝিমাইয়া 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 আস্তে আস্তে ওই উট
যখন সবাই অন্যান্য মহিলারা এই মক্কা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে 3 দিন আগে চলে গেল, আর হালিমা 3 দিন পরে আসলো। সবাই যখন চলে গেছে, হালিমা তখন মক্কা এসে শুনল মক্কা নগরীতে কারো ঘরে কোনো বাচ্চা নাই, কিন্তু একটা বাচ্চা মক্কা ঘরে আছে। বাবার নাম আব্দুল্লাহ, দুনিয়াতে নাই, মদিনা মুনওয়ারায় বাবা মারা গেছে। শুনলে খুশি হবেন। আল্লাহু আকবার। আমার নবীজির আব্বাজানের কবর বর্তমান মসজিদে নববী বর্ধিত করতে যে পাওয়া গিয়েছিল। খন্নাবাসী বুঝিয়া যাবেন বাবাজি, আল্লাহ নবীজির ধাত্রী হালিমা আসার পরে জানলেন আব্দুল্লাহর ছেলে তিনি মারা গেছেন আমিনার ঘরে। হযরতে হালিমা ফিরে চলে আসবেন। স্বামী ডাক দেয়, বলতেছে হালিমা রে, একেবারেই শূন্য ফিরে চলে যাব, বাচ্চাটা নেই বানানি, একটা নজর চলো দেখে আসি, দেখতে কেমন। হালিমা বললেন, পাগলপনা হয়ে রওনা করলাম, গেলাম, যায় দেখি আল্লাহ নবীর শরীর মুবারক রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। একটা কাপড় সবুজ আর একটা কাপড় সাদা, এই জন্য জান্নাতের পোশাক সবুজ সবুজ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন, দোলনার ভিতরে শোয়া, দোলনার ভিতরে শোয়ানো নবীজি ঘুমিয়েছিলেন, শরীরে সবুজ আর সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। হালিমা বলেন, মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর সুন্দর হতে পারে, আমি হালিমা কখনোই কল্পনা করতে পারি নাই। এত সুন্দর নূরের চেহারা, চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। এত সুন্দর নূরের চেহারা মানুষ, এত সুন্দর। কাছে যখন গেলাম দেখি পবিত্র সুঘ্রাণ নবীজির শরীর থেকে বেয়ে বেয়ে আসে। জীবনে আমি হালিমা কোনদিন এত সুন্দর সুঘ্রাণ আমার নসিবে হয় নাই। আমার রাসূলের পাশে যে বসে গেলাম, আমি আমার রাসূলের ঘুম ভাঙানোর জন্য বুকের উপর থেকে রেশমের কাপড় সরায়া আমার হাত দিয়ে আলতো আলতো করে বুকের উপরে মেসেজ করতেছিলাম আমি, যাতে নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেল আমার রাসূলের। আমার দিকে তাকায় নবীজি মুস্কি হাসি দিলেন। এই হাসিটা এত সুন্দর ছিল, হাসিখানা দেখে আমি হালিমা পাগল পরা হয়ে গেলাম। আরো লক্ষ্য করলাম নবীজির পবিত্র জুলফি মুবারকের মাঝখান থেকে, কপাল থেকে একটা নূর, নূরে মুহাম্মাদি নূর বের হয়ে খিলালাস সামা, খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। আরো জোরে, আরো জোরে, জোরে বলে, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। কপাল মোবারকে চুমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম। ছিলাম দুর্বল, হয়ে গেলাম সবল। সুবহানাল্লাহ। কলার মধ্যে নিয়ে আমি আমার স্থানের দুগ্ধ আমার রাসূলের পবিত্র মুখে দেওয়ার পরে আমি একেবারে হীন ক্ষীণ দুর্বল ছিলাম, এত অভাবী ছিলাম। পেট পরে খাওয়ার কোনো খাদ্য ছিল না। দিন রাতে মাত্র এক বেলা কোন রকম খেয়ে বেঁচেছিলাম। আমি সেই হালিমা রাসূল কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবল হয়ে গেলাম। আমার উট ছিল দুর্বল, উট লাফাইয়া লাফাইয়া কাবা শরীফের সামনে যাইয়া সেজদার মধ্যে পড়ে গেল। বারবার উট কাবার সামনে সেজদা দিতে লাগলো। একসাথে বলবেন মারহাবা। এক নম্বর কামালিয়াত জামাল
কামালিয়াত মানে সৌন্দর্য, নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না, ঠিক কি না? সৌন্দর্য হালিমা পাগল। 2 নম্বর কামালিয়াত। 2 নম্বর কি? কামালিয়াত। কামালিয়াত উনি যে নবী, তার মুজিজা আল্লাহ দিয়ে দিল। উনি নবী, তার মুজিজা আল্লাহ দিয়ে দিল। মুজিজা, মুজিজা। সুবহানাল্লাহ। উঠ দৌড়িয়া দৌড়ে কাবার সামনে সেজদায় বারবার পড়ে যেতে লাগলো। হালিমা বলেন, আমার স্বামী রাত্রিবেলা উট দহন করার জন্য পাতিল নিয়ে গেছে। সারা উটের ছিল দুর্বল, দুধ পাতিল ভর্তি করে দুধ দহন করে স্বামী নিয়ে এসে বলল, হালিমা রে, আমি এই সন্তান ছাড়া কখনো ফিরে যাব না, পয়সা দিক বা না দিক হালিমা, এই সন্তানবিহীন আমরা তায়েফে ফিরে যাব না। আমি হালিমার স্বামীকে বলি, স্বামী আমি পণ করেছি, টাকা দিক বা না দিক, এই বাচ্চার খরচা দিক বা না দিক, আমি সন্তান মুহাম্মদকে ছেড়ে আমি কখনো তায়েফে ফিরে যাব না, আমি একে নিয়ে যাব, কারণ এই বাচ্চা বড় বরকতওয়ালা, শানওয়ালা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। দালাইলুন নবুয়াত, নবুয়াতের দলিল, নবুয়াতের দলিল। হালিমা বললেন, উঠে দুধ আসলো, আমার গাধা দুর্বল ছিল, সবল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আমার শিশু নবীকে নিয়ে কোলের মধ্যে নিয়ে আমি রওনা হয়ে যাব। এমন সময় হযরত আমেনা আমার কাছে আসলেন। আমেনা এসে বলতেছে, হালিমা তুমি আমার সন্তানটাকে নিয়ে যাচ্ছ, হালিমা তুমি জানো না আমার বেটার শান কত? হালিমা রে, তুমি জানো না আমার বেটার শান কত? শোনো, আমি যখন তাকে গর্ভে ধারণ করেছি তখন অন্য মায়েদের মতো ভারিত্ব, ওজনত্ব, ব্যথা, বেদনা, যন্ত্রণা কিচ্ছুই ছিল না। আমি জানতামই না আমার পেটে কোনো সন্তান আছে। হালিমা কে জানি স্বপ্নে এসে বলে যাইতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী, বিশ্বব্যাপী তার শান ছড়িয়ে যাবে, বিশ্বব্যাপী সে সম্মানিত হবে, মহা ইজ্জতওয়ালা হবে। হালিমা তুমি জানো না আমার বেটা কিন্তু নবী হবে। সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ। আমার বেটা জোরে বলে নবী হবে। নবীজির আম্মা কাফের আছে? কত বড় গর্ধব আর গাধা আর বেঈমান নাফরমান, কুত্তার চাইতে নিকৃষ্ট। রাসূলের আব্বা আম্মার কাফের বলতেছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, শুধু রাসূলের আব্বা আম্মা মুশরিক, শুধু সার্চ দেওয়ার পরে দেখবেন যে কত মৌলবীর নাম আসে। তাদের ওয়াজে দেখবেন বসে বসে বলতেছে। ঈমান সবচেয়ে বড় মজবুত জিনিস, ঈমানের দৌলত বড় মহা দৌলত। এই ঈমান নিয়ে কবরে যেতে হবে। প্রিয় উপস্থিতি, মিশরের মানুষ ঘনঘটা করে বিরাট আয়োজন করে যখন মেয়েটাকে নিয়ে গেল, সেনাপতি আমর ইবনুল আস জানার পরে দ্রুত গতিতে সৈন্যবাহিনী নিয়ে মিশরের নীল নদের পারে যায় তিনি বাধা দিয়ে বললেন, হে মিশরবাসী, যদি একটা নিরাপরাধ মেয়েটাকে তোমরা নীল নদের পারে জবাই দিয়ে দাও, তাহলে আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলব। সাবধান, বিনা কারণে একটা মেয়ের জীবন চলে যেতে পারে না। এটা এখন মুসলমানের দেশ, আমরা মুসলিমরাই জমিন দখল করে নিয়েছি। তোমাদের ভ্রান্ত বিশ্বাস এই জমিন আর চলবে না। এখন এই জমিনে আল্লাহর আইন চলবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেনাপতি আমর ইবনুল আস কথা বলার পরে মিশরবাসী ডাক দিয়ে বলল, হে আমর ইবনুল আস, বুঝলাম মেয়ের কতল করা যাবে না, তাকে জবাই দেওয়া যাবে না, কিন্তু আমাদের বিশ্বাস
এই মেয়েটাকে জবাই দেওয়ার পরে তার রক্ত গড়িয়ে নীল নদের মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসবে। হে সেনাপতি, আমরা মেয়ে কতল করব না, জবাই দিব না, কিন্তু তোমরা নীল নদের জোয়ার আইনা দাও। সেনাপতি আমর ইবনুল আস চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন। আল্লাহ বুঝানোর জন্য পৃথিবীতে বহু মানুষ এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিতেন। কি দিতেন? নবীদেরকে মুজিজা দিতেন, আর ওলিদেরকে আল্লাহ কারামত দিয়েছেন। সাথে বলবেন আল্লাহু আকবার। যদি খাজা বাবা আজমিরি আনার সাগরের পানি একটা লুটার ভিতরে না নিয়ে আসতে পারতেন, সেই দিন হয়তো খাজা বাবা ওইখানে টিকতে পারতেন না। কি কথা কর না কেন? আর খাজা বাবার যদি কারামত না থাকতো, আধ্যাত্মিকতা না থাকতো, তাহলে এই জমিনে কালেমার স্বাদ আপনাদের নসিব হতো না। এই জন্য আমার দেশে যারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে, যারা ওলিদেরকে অস্বীকার করে, আমি মনে করি তারা তাদের নিজের বাপকে অস্বীকার করে। মোহাম্মদ ঘুরি চিন্তায়, এদিকে খাজা বাবা আজমিরি আজমির শরীফে আসছে কালেমার দাওয়াত দিতে। একজন দুইজন মানুষকে কালেমার দিশা দেন নাই খাজা বাবার জীবনে। তিনি 90 লক্ষ মানুষের জবানে কালেমা পড়িয়েছেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন, বাংলাদেশে এত ওয়াজ হলো, এত নসিহত হলো, এত ওয়াজ নসিহত আমরা করলাম, 90 জন তো বছরে কালেমা পড়ে না। সরিয়ে যান বাবাজি, কালীপুরবাসী, হোমনাবাসী মনোযোগ দিয়ে শুনবেন, এটার নাম কারামাত, কামালিয়াত। একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে ভালোবাসে। 1 নাম্বার ভালোবাসার নাম হচ্ছে জামালিয়াত, জামালিয়াতের জন্য ভালোবাসে। 2 নাম্বার কামালিয়াত, 3 নাম্বার কারামাত, 4 নাম্বার ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারামাত, ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, সুন্দর হইলে মানুষ মানুষকে ভালোবাসে। শুধু মানুষ মানুষকে ভালোবাসে না, দেখবেন পশু পাখিরও মানুষ ভালোবাসে। ছোট্ট গরুর বাচ্চা হয়েছে, ছোট্ট গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঘন্টি লাগিয়ে দিল, গুড়গুড়ি ঝুনঝুনি লাগাই দেওয়ার পরে বাচ্চাটা, ওই গরুর ছোট বাছুরটা ঝুনঝুনি গলার মধ্যে নিয়ে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, মালিকের কাছে দেখতে মজা লাগে। বন্ধু জামালিয়াত। এরপরের নাম হচ্ছে কামালিয়াত, কামালিয়াত। পৃথিবীতে সৌন্দর্যের ভিতরে প্রথম সুন্দর ছিলেন আদম সফিউল্লাহ, কারণ আল্লাহ তাকে নিজ হাতে, আল্লাহর কুদরতের হাত দিয়ে আল্লাহ তাকে বানিয়েছিলেন। তিনি আদম, আদমের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ এত সুন্দর, এই জন্য একটা কথা মনে রাখবেন, নারী জাতির চাইতে পুরুষ জাতি সুন্দর বেশি। একসাথে বলেন না মারহাবা। আমরা যে এরকম পরিশ্রম করি, একটা নারীকে যদি এইভাবে পরিশ্রম করান, দেখবেন তার চেহারার দিকে আপনি তাকাইতেই পারবেন না। বেডি আর বেডি মনে হবে না, দেখবেন এই বেডি আর বেডি নাই, মহিলার মহিলাই মনে হবে না। এই জন্য আল্লাহ পুরুষ জাতিকে সুন্দর বানিয়েছেন। হযরত ইউসুফের চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে বলা হলো মা জননী, বলে দেন ইউসুফ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর? হযরত ইউসুফ এত সুন্দর, ইউসুফ सूरत यूसुफ बेदारी हिकमाते लुकमाल माँ करिए कुरान कारी आए दिल सादिल माँ। हजरत यूसुफ तो सुंदर, नबी जी के अम्मा जान साहबीरा जिज्ञेस करलो मा जननी
নবী বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আম্মা জান ডেকে বললেন, সাহাবীরা রে, যদি ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের যে মহিলারা, মিশরি যে মহিলারা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে তারা তাদের হাতের বদল কমলার বদৌলতে তারা হাত কেটে ফেলেছিল। কমলা কাটতে যেয়ে তারা হাত কুচি কুচি করে কাটতে লাগলো। কমলা কাটার বদৌলতে হাত কাটতেছিল তারা। যদি ইউসুফের জায়গায় ওই মিশরি নারীগুলি আমার রাসূলকে দেখতো, সাহাবীরা রে, তারা শুধু হাত কাটতো না, হাতের জায়গায় তারা কলিজা কেটে ফেলতো। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ব্যাং ডাক দিয়ে বলেন, আপনি আল্লাহ ডাক দেখে ব্যাং রে, তোমার এই পেশাবিকের আগুন নিবে? ব্যাং বলে, জানি আগুন নিবে না, কিন্তু আমি আগুনের পাশে এই জন্য পেশাব ছেড়ে দিচ্ছি। কিয়ামতের মাঠে তুমি যখন জিজ্ঞাসা করবা, মাখলুকরা আমার খলিল আগুনের মধ্যে ফেলাইছিল, তোমাদের করণীয় কি? আমি ব্যাং সেই দিন বলবো, আল্লাহ পেশাব ছেড়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলাম, আমার রব আমার আল্লাহ ব্যাঙের পেশাবকে পাক বানাই দিলেন। আপনার ব্যাং যতই পেশাব আপনার গায়ে করুক, ওই অবস্থায় নামাজ পড়লো নামাজ হালাল হয়ে যাবে, নামাজ নষ্ট হবে না, ওযু নষ্ট হবে না, অপবিত্র আপনি হবেন না। জোরে বলা যাবে কি মারহাবা? গিরগিটি চিনেন নি আপনারা? দেখছেন গিরগিটি? এই গিরগিটি যাইয়া ফু মারতেছে, আল্লাহ ডাক দেখে, গিরগিটি করো কি? বলেন আপনি ফু মারি কেন? ইব্রাহিমের আগুন যদি বেশি করে জ্বলে, আল্লাহর নবী বললেন, সুনান ইবনে মাজার ভিতরে হাদিস আছে, নবী বললেন, উম্মত যতদিন বেঁচে থাকবা এই গিরগিটি যেখানেই পাবা সেখানেই বাটাম সালাম দিবা। একসাথে বলবেন না মারহাবা? বাটাম সালাম বুঝছেন? আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম চালান, মানে লাঠি পিটা করবা, পাইলি ওরে ফিডাইবা, ফিডাইয়া ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, ফু মারছে কয় গিরগিটি? একসাথে বলেন কয়টা? শাস্তি পাবে কত? গোষ্ঠী শুদ্ধি। এই জন্য খোদাদ্রোহী নবীদ্রোহী হইলে মহা মুশকিল। কথা কোন ঠিক কিনা? আমার সমাজে এরকম গিরগিটি আছে, মানব রূপী গিরগিটি। কথা কোন না কেন? মানব রূপী গিরগিটি, শানে মুস্তাফার সাথে চরম বেয়াদবি, এটা মানব রূপী গিরগিটি। প্রিয় মুসলমান হোমনাবাসী মনোযোগ দিবেন। মানব রূপী গিরগিটি এগুলির থেকে সাবধান থাকবেন। দালাইলুন নবুয়াত, নবুয়তের দলিল, ইসলাম ও মুসলমান সত্য, এতে কোনো সন্দেহ? একসাথে বলেন, কোনো সন্দেহ নেই। এই জন্য বিভিন্ন ধর্ম, নানান ধর্ম পৃথিবীতে আসছে নানান মত নিয়ে। যেমন সনাতন ধর্মের একটা মতামত আছে, অ্যাটেনশন আমার দিকে তাকান। সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে যে মানুষ মারা যাওয়ার পরে ভগবান তাকে আবার পৃথিবীতে পাঠাবে। আপনারা কি মনে করেন, মানুষ মারা যাওয়ার পরে কি আমাদের আর আসার সুযোগ আছে? কোন কি রাস্তা আছে, পদ্ধতি নেই? খুব মনোযোগ দিয়ে। তাদের বিশ্বাস হচ্ছে মানুষ পৃথিবীতে আবার আসবে। যদি পুণ্যের কাজ করে যায় তাহলে মানুষকে পৃথিবীতে পাঠানো হবে এই জ্ঞানী করে, গুণী করে, জমিদার করে, বাদশা করে, এইভাবে পাঠানো হবে। আর যদি তারা পুণ্যের কাজ না করে যায় তাহলে পৃথিবীতে তাদেরকে শিয়াল, কুত্তা, এই বিলাই সিলাই বন্য প্রাণী করে, পাগল ছাগল করে পৃথিবীতে পাঠানো হবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। এই জন্য কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লেখছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় শঙ্কুচিলের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে। এটা হচ্ছে জীবনানন্দের দাস। তিনি তেনার ধর্মের বিশ্বাস কবিতার ছন্দে ফুটিয়ে তুলছেন।
আচ্ছা বলেন, আমাদের কি আর আসার কোনো সুযোগ আছে? না না, হাত উঁচা করে বলেন, কোন সুযোগ আছে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ, আল্লাহু আকবার। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানিয়ে দেন, পৃথিবীতে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, আর কবরে চলে গেছে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, কবরে মানুষ দেহ পচে যায়, 17 দিনে পেট ফেটে বিস্মার হয়ে যায়, 30 দিনে সমস্ত শরীর মাটির সাথে মিশে যায়। আমার দিকে দেখেন, আপনার শরীর যত গোশত আছে, যেখানে যেখানে গোশত আছে, এই গোশতগুলি পচে গলে মাটির সাথে মিশে যাবে 30 দিনে। আর মাত্র বাকি থাকবে হাড়। 1 বছরের ভিতরে আপনার সমস্ত ছোট ছোট হাড়গুলি মাটির সাথে পচে যায়, হয়তো 2-1টা হাড়, শক্ত মোটা হাড়গুলি টিকে থাকে, বাকি হাড়গুলি একবারে বিস্মার হয়ে যায়। আচ্ছা বলেন, মানুষের আর কিছু আছে? এই যে টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, অহংকার, বেহংকার, গর্ব, যা কিছু আমরা করি, কোনো কিছুই আমাদের জীবনে আর কাজে লাগলো? কিন্তু এইখানে যারা বসে আছেন, যত সময় এই জিনিসটা কাজে লাগবে। এই যে মাদ্রাসা, এটা কাজে লাগবে। এই যে আলেম ওলামা, এটা কাজে লাগবে। এই যে কোরআন পড়তেছে, এটা কাজে লাগবে। এই যে কোরআন শিখাচ্ছেন, এটা কাজে লাগবে। এই যে কোরআনের দর্শ হচ্ছে, এটা কাজে লাগবে। বাবা, এটাই কাজে লাগবে, অন্য কিচ্ছু কাজে লাগবে না। কথা ঠিক কিনা? আচ্ছা, এখানে একটু হাত বাড়াবেন। বাবা মা কেউ না কেউ মারা গেছে, এরকম কেউ যারা আছে মারা গেছে, বাবা মা কেউ না কেউ মারা গেছে, এরকম হাত তুলেন তো, যার বাবা মা কেউ না কেউ মারা গেছে। আচ্ছা, তার মানে এখানে অধিক লোকই বাবা মা কেউ না কেউ মারা গেছে। এখন যদি আমি হাউজের মধ্যে জিজ্ঞাসা করি, বাবা বলেন তো, মা তো প্রত্যেক রাত্রে আপনার কম্বল ঠিক করছে, মা প্রতি রাত্রে আপনাকে দেখে তারপরে ঘুমাইতে গেছে, বাবা একটা নজর হলেও গভীর রাত্রে আসলেও সন্তানের দিকে তাকায় দেখে তারপর ঘুমাইতে গেছে। আপনি বাবার কবরের পাশে, মার কবরের পাশে কতদিন, কয়বার দেখতে গেছেন বলেন? সপ্তাহে কয়দিন গেছেন, মাসে কয়দিন গেছেন, বছরে কয়দিন গেছেন? হিসাব করলেও বছরেও হয় না। আমার দিকে তাকালেই তো আমিই পারি না। আমি বিভিন্ন মাহফিলে মাহফিলে ঘুরি, দেশে বিদেশে থাকি, সুযোগ হয় না। তার কি হলো আমাদের জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইনি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জীবন তো এইভাবে চলে যাচ্ছে। সামান্য সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি, পরীক্ষা অবতীর্ণ হয়েছি, কিন্তু
শুনে যাবেন আপনারা, যারা আল্লাহওয়ালা তাদের কবরে দেহ পচে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা শহীদ তাদের কবরে দেহ পচে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, কবরে মানুষ পৃথিবীতে আর ফিরে আসে না, তার একটা বাস্তব প্রমাণ শোনাবো। আবার ফিরে আসার কোন সুযোগ, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায় হয় শালিকের বেশে, আসার আর কোন সুযোগ নেই। তার একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে শোনাব। আজ থেকে 1933 সাল, 1933 ইরাকের বাগদাদের শহরের পাশ দিয়ে একটা নদী প্রবাহিত, নাম দজলা নদী। এই দজলা নদীর পারে দুইজন সাহাবীর কবর ছিল, একজন হযরত হুযায়ফা এবং আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুমা। তো দজলা নদীর পার ভেঙে যাওয়াতে দুটোটা কবর, একটা কবর ভেঙে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর ভেঙে কবরের ভিতরে বারবার পানি আসতেছে, ঢেউে ঢেউে পানি আসে। তো পাশেই ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবর। তো ওনার কবরটা নদীর পারে হওয়ার কারণে কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পানি আস্তে আস্তে ভিজে থাকে, সবসময় কি থাকে, ভিজে। আমার দিকে তাকিয়ে দেন, ওয়ার শেষ, আর কথা বাড়াবো না, একসাথে বলি আল্লাহু আকবার। ওয়ার শেষ, খুব মনোযোগ দিয়ে এই কথাটা বলে শেষ করব যে আমরা কবরে যাব, কিন্তু ফিরে আসার কোনো সুযোগ আমাদের নাই, কোনো ফিরে আসার সুযোগ নাই। তো মনোযোগ দেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর ভেঙে গেছে, পানি আসে। তো তৎকালীন ইরাকের যিনি প্রেসিডেন্ট বাদশা ছিলেন, তার নাম বাদশা ফয়সাল, এবং প্রধানমন্ত্রী যিনি, তিনি নূরে আল মালিকি। তো উনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাত্রে স্বপ্ন দেখাইতেছে, হে বাদশা ফয়সাল, আমি রাসূলের সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদীর পারে, নদী ভেঙে ফেলে দিয়েছে, কিছু পানি কবরে প্রবেশ করে ঢেউে ঢেউে, আমার কষ্ট হয়। এবং আমার পাশেই ঘুমিয়ে আছে আমার রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, তার কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তারও কষ্ট হয়। দ্রুত গতিতে আমাদের কবর এখান থেকে সরাইয়া অন্য কোথাও স্থানান্তর করো। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহু আকবার। রাত বেশি বিদায় কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি সেদিন রাত 2টার সময় যে ওয়াজ করছি, এই আপনার কুমিল্লার বরুড়াতে, সর্বনাশ যায় দেখলাম 2টার সময় যে মুসল্লি, মনে হলো মাগরিবে রক্ত ওয়াজ করতেছি, খুব তাজা মুসল্লি, খুব তাজা মুসল্লি। না আজকে মুসল্লি তাজা আছে, অসুবিধা নেই, মরা নাই, যারা বসে রয়েছে সব এই কোটি তাজা। কি কথা কর না কেন? যারা বসে আছে তারা কি তাজা? একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন বলেন, কবর থেকে ফিরে আসার কোন সুযোগ আছে? ইসলাম সত্য, আপনাকে বুঝাইতেছি, আমরা যে ধর্মের উপরে আছি এটা যে সত্য, এটা যে হক, মিথ্যা না, এটা আপনাকে বুঝাই, বাস্তবতা থেকে বুঝে যান। তো হুযায়ফা ইন্তেকাল করছেন আজ থেকে 1933, তাহলে এখন কত বছর হলো? প্রায় 100 বছর, তাই না? প্রায় 100 বছর। 1933-এর ঘটনা, এখন কত সাল? 24, তার মানে প্রায় 100 বছর আগে ঘটনাটা ঘটছে। তো প্রায় 100 বছর আগে ঘটনাটা, কিন্তু সাহাবী ইন্তেকাল করছেন 1300 বছর আগে। কত বছর? 1300 বছর আগে। কবর খনন হচ্ছে 1300 বছর পর। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? মানুষের শরীর পৌঁছে যায় কত দিনে? 1 মাসে। কয় মাসে? 1 মাসে। হাড্ডি গুটি শেষ হয়ে যায় কয় বছরে? 1 বছরে। তা সাহাবী কবরের ভিতরে আছেন কত বছর? 1300। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো আল্লাহ আসেনি? একসাথে বলেন আল্লাহ আছে, আমার রাসূল হক নি, হ্যাঁ কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, এমন কোন সুযোগ
আদতেই নাই। এটা কবির মন গড়া বক্তব্য, মন গড়া বিশ্বাস। কথা বলেন ঠিক না ঠিক? আহা, যদি বুঝতে পারি আমরা। তো প্রথম দিন স্বপ্ন দেখাইলেন, দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখাইলেন। বাচ্চা দ্বিতীয় দিনও ভুলে গেলেন, তৃতীয় দিনও স্বপ্ন দেখাইলেন, বাচ্চা তৃতীয় দিনই ভুলে গেলেন। চতুর্থ দিন ইরাকের গ্র্যান্ড মুফতি, যিনি প্রধান মুফতি বা ইমাম, যিনি তাকে স্বপ্ন দেখাইলেন। তিনি স্বপ্ন দেখার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর পড়ে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির কার্যালয়ে গেলেন, বাড়িতে গেলেন। তাকে বললেন স্বপ্নের কথা, বললেন বাদশার কাছে যেতে হবে। দুইজনে মিলে বাদশার কাছে এসে বললেন, বাদশা, আপনাকে 3 রাত ধরে নবীর সাহাবী স্বপ্ন দেখাচ্ছে, আমাকেও স্বপ্ন দেখাইলো। আপনি কোনো বিহিত করেন নাই, কোনো ব্যবস্থা নেন নাই, কারণ কি? বাদশা হতভম্ব হয়ে বললেন, প্রধান মুফতি, কি কারণে? প্রধান মুফতি, আমি তো 3 দিনের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনি জানেন কেমনে? বলতেছে, বাদশা কালকে রাত্রিবেলা আমাকে স্বপ্ন দেখায়া নবীজি সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, প্রধান মুফতি, আমি বাদশাকে 3 দিন স্বপ্ন দেখাইছি, কিন্তু বাদশা কোনো ব্যবস্থা করে নাই। তুমি তো ইরাকের প্রধান মুফতি, তুমি দ্রুত গতিতে আমাদের কবর স্থানান্তর করা, নতুবা আমরা নবীর সাহাবী, আমাদের কষ্ট হয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? তাহলে হাত উঁচা করে বলেন আল্লাহ আছে, না জোরে বলেন আল্লাহ আছে। কয় আল্লাহ, কয় আল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক না বেঠে? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই জন্য আমাদেরকে ইমান দৃঢ় করতে হবে। সুবহানাল্লাহ। জার্মান বিজ্ঞানী গ্রান্ড মুফতির হাত ধরে বললেন, মুফতি আর দেরি না, আমার এই মুহূর্তে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি বলেন আল্লাহ আছে, হাত উঁচা করেন, হাত উঁচা করে সাক্ষী দেন আল্লাহ আছে। আমাদের মালিক কয়জন? রব কয়জন? খালিক কয়জন? দাতা কয়জন? সব কিছু যিনি সৃষ্টি পরিচালনা এক মুহূর্তে করেন, তিনি কে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।